এই গুড ইভিনিং এভরিওয়ান, দিস ইজ বেকারস ভাই। সকলে কেমন আছেন? চলে আসি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর আমি আজকের মূলত বেকারদেরকে নিয়ে কিছু কথা বলবো, যারা আমার অলস বেকার ভাইরা বাবার হোটেলে বসে আপনারা খেয়ে দিয়ে সময় পার করেন। আপনারা অবশ্যই সজাগ আছেন, কারণ আপনাদের দিনটা এখন শুরু হয়েছে। আর যারা আমাদের মতো ছোটোখাটো চাকুরি করেন, তো তারা তাদের মতো করে বাসায় গিয়ে ঘুমাবে। তো ফাঁকে ভিডিওটা করি, আমিও ঘুমাবো অবশ্য। আজকে যে পরিশ্রমটা করেছি সেটা এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করার জন্য এসেছি। সকালে আমি 8টা বাজে বাসা থেকে বের হয়েছি, আমার একটা ট্রেনিং ছিল সেখানের জন্য। তারপরে আমার অফিস ছিল আপনার 4টায়। তো আমি ট্রেনিংটা শেষ করে একটা মুহূর্ত রাস্তায় দাঁড়াই নাই। আমি আমার কর্মস্থলে যাওয়ার জন্য আমি হেঁটে, তারপরে বাসে ওয়েট করে, তারপরে কিন্তু আমি আমার অফিসে পৌঁছাইছি 3:30টায়। সো আমি ট্রেনিং শেষ করার পর কিন্তু আর অলস সময় কিন্তু পার করি নাই। যেখানে আমার 4টা যাওয়ার কথা, সেখানে আমি আধা ঘন্টা আগে কিন্তু অফিসে পৌঁছেছি। এর বলার কারণ একটা, আপনার যখন মাথায় একটা চিন্তা থাকবে যে আমার কিছু করতে হবে, কারণ আমি ছাড়া আমার আর কেউ নাই, তখনই কিন্তু আপনি এই বেকারত্ব থেকে, এই অলসতা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যদি চিন্তা এইটা করেন যে না, আমার তো সবই আছে, তাহলে আমি কেন চাকরি করব, তাহলে আপনার লাইফ শেষ। তার আপনার জমানো টাকাগুলো একটা পর্যায়ে শেষ হয়ে যাবে। আপনি আপনার সমাজ থেকে, আপনি আপনার পরিবার থেকে আলাদা হয়ে যাবেন। তারপরে সারাটা জীবন কষ্ট করতে হবে। সো এখনই সিদ্ধান্ত করে ফেলেন, আসলে মূলত আপনি কি 10 বছর ইনকাম করে আর বাকি জীবনটা বসে খেতে চান, নাকি বাকি জীবনটা অল্প অল্প করে মনে করেন আপনি কষ্ট করে তারপর কিন্তু আপনি সময়টা কাটিয়ে দিতে চান। সো আপনারা সিদ্ধান্ত নেন কী করবেন, কারণ আপনারা যদি এখন থেকে চেষ্টা করেন তাহলে সফল হবেন, আর যদি চেষ্টা না করেন তাহলে ব্যর্থ। সো আল্লাহ হাফেজ।